ইয়ে করতে, লাইক এগুলার নোটস লিখতে। তোমাকে বলছিলাম না, নোটস কিন্তু ওগুলার দিছিলাম, সাথে এই দুইটা এক্সপেরিমেন্টের বলছিলাম কিন্তু কি কি লিখতে, খুবই সোজা। জাস্ট এগুলা কয়েকটা জিনিস লিখবা, আর সাথে ক্যালকুলেশনটা লিখবা, আর এরর্সটা লিখবা, শেষ, দ্যাটস ইট। দুইটা এক্সপেরিমেন্টের জন্য, টু বি অনেস্ট ইট ওয়াজ ইন দ্যাট মানে হার্ড, টু বি অনেস্ট, সমস্যা নাই। আর সেই সাথে তুমি ওগুলো তো লিখে ফেলছো, যেগুলো নোটস দিছিলাম স্ক্রিনশটের নোটস, তো আশা করি লিখছো, রাইট? হ্যাঁ, তা তুমি বলো, তুমি আমাকে বলছিলা, এই জন্য আমি তোমাকে বলছি না একটু আগে যেটা বলছি, যে 80% তোমার উপর ডিপেন্ড করে অনলাইনে। শেষ পর্যন্ত আমি কিন্তু মানে প্রেশারাইজ করব, কিন্তু রইসে ভাইয়া করলে ইটস আপ টু ইউ বেসিক্যালি, টু বি অনেস্ট, ঠিক আছে? তো আমরা কোনো ইয়ে হব না, আমরা ফোর্স করব না। এটা তুমি গিলটি ফিল করে, মানে ইফ ইউ ফিল গিলটি দেন ইউ উইল রাইট, ঠিক আছে? কি বলছি? সো আশা করি আশা করি তুমি তোমার নিজের ভালোটা বুঝবা, মানে যথেষ্ট বয়স হইছে ভালো বোঝার। সো আই হোপ তুমি লিখবা। আমি আর বাকিটা কিছু বললাম না। এনিওয়েজ, আমি নেক্সট পার্টে চলে যাই। আজকে আমরা তোমাকে বলছিলাম কি কি কপি করতে, দুইটাই কপি করবো, কিন্তু কি কি কপি করবা তোমাকে আমি আশা করি বলছিলাম। এরর্স গুলা কপি করতে বলছিলাম, তারপরে বলছিলাম কিভাবে ক্যালকুলেশন আর প্রসিজিয়ারটা বলছি, ক্যালকুলেট করতে মানে লিখতে, আর কিছু লিখতে বলছি না। এখানেও সেম ক্যালকুলেশন, প্রসিজিয়ার আর এরর্স গুলা, দ্যাটস ইট, টু বি অনেস্ট, নাথিং এলস। ঠিক আছে, আর এখন আমরা হ্যাশ লটা পড়বো, একটু দাঁড়াও। হ্যাশ ল হচ্ছে ওয়ান অফ দ্য কোর পার্ট অফ আওয়ার মানে আইএল এর এক্সেল এর। এটা একটু বুঝতে প্র্যাকটিস না করলে সমস্যা। আশা করি এটা প্র্যাকটিস হবে, সমস্যা না, আগে শেষ করি আমরা। তুমি কেমিস্ট্রি কারো কাছে আগে পড়তা? ও, আচ্ছা আচ্ছা, ওকে। কিছু নোটস লিখো আর আমি বলতেছি, সমস্যা নাই, অ্যাবাউট হ্যাশ ল। আজকে আমরা বেসিক্যালি হ্যাশ লর ব্যাপারে পড়বো। হোয়াট ইজ হ্যাশ ল? একটা এসেনশিয়াল ডেফিনেশন আছে, আমার রিকমেন্ডেশন থাকবে তুমি ক্লাসের সময় লিখো, ঠিক আছে? তাহলে মানে জিনিসটা তুমি পরে লিখা হবে না, দেখছো না? তোমার অনেক কাজ থাকে, ইয়ে থাকে, এখনো লিখছো না, প্রায় কয়েকদিন হয়ে গেল, ইজেন্ট ইট? সো ইজেন্ট ইট বেটার দ্যাট ইফ ইউ রাইট ইট ডিউরিং দ্য ক্লাস? কত সময় বা লাগবে তারা? কত সময় বা লাগবে সত্যি কথা বলতে? লিখে ফেলো, সমস্যা নাই, একটু তাড়াতাড়ি লিখো, পারবা। আমি তো এক্সপ্লেন করতেছি, সমস্যা কি? লিখো। তো তোমার জন্য ইজিয়ার হবে, পরে লিখতে হবে না। জাস্ট একবার দেখে নিয়ে রিভিশন দিবা। পরে লিখবা কি লিখবা না আদৌ বলাই যায় না। আমি আসলে মানে পরে লেখাটা সাপোর্ট করি না, কারণ কেউ লিখে না, ফটো তুলে রেখে দেয়, খুবই সুন্দর, কিন্তু পরে লিখে, এই যে তোমার কয়দিন হয়ে গেল, তোমার একদিন তো এটলিস্ট লাগছে না বগুড়া থেকে ঢাকায় আসে, ইজেন্ট ইট? বাকি দিন কি কইলো, কি ছিল, তাই না? সে যাই হোক, সমস্যা নাই, কিন্তু তোমার তো অনেক দিন ছিল নোটস লেখার, তাই না? মানে আই গেট ইট, ইউ হ্যাভ টাইম, মানে সবারই একটা সময় থাকে, বাট স্টিল কিছু তো সময়, এটা লিখতে কতই বা লাগে? মানে ম্যাক্সিমাম 20 মিনিটস, আই উড সে। তো 20 মিনিটসই বার করতে পেরেছো না, সো এই জন্য আর কি। লিখো। ব্র্যাকেটে বললাম না, এই যে এইটা, এটা তো বলছিলাম না ওই দিন, স্ট্যান্ডার্ড সাইন। এটা আমি কিন্তু বলছিলাম তোমাকে, এই জন্য বলি নোটস গুলা লিখতে, না লিখলে ভুলে যাবা, আমি বারবার বলতেছি। লিখো এখন। Standard enthalpy change of formation is the enthalpy change when one mole of a compound is formed from its elements in their standard states under standard condition. ঠিক আছে? তার মানে এনথালপি চেঞ্জ তো বুঝো, তাই না? ওই দিন এক্সপ্লেন করছিলাম, বলো তো এনথালপি চেঞ্জ মানে কি, এনথালপি মানে কি, আমাকে এটা বলো প্লিজ। বলো এনথালপি মানে কি? এই দেখো, তুমি নোটস লিখছো না, এই জন্য পারতেছো না।
এই জিনিসটা না সত্যি কথা বলতে নিশাও করে, তানিশারও সেম প্রবলেম। সে নোটস লিখে না, আবার যখন এক্সপ্লেন মানে প্রিভিয়াস ক্লাস থেকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করি সে পারে না, তাকে একটু রিমাইন্ড করতে হয়। তোমাকে আমি রিমাইন্ড করলে তুমি ইজিলি পারবা। মনে আছে এনার্জি চেঞ্জ, হাউ মাচ এনার্জি ইজ রিলিজ? হ্যাঁ, তো এইটা রিমাইন্ড করলে তো সমস্যা প্রত্যেকটা ক্লাসে। বুঝছো এখন কেন বলছি নোটস লিখতে এখন? হিট এনার্জি রিলিজ অ্যামাউন্ট অফ কি, আবার বলো। না না, এনথালপি চেঞ্জের ডেফিনেশন কি বলো? অ্যামাউন্ট অফ হিট এনার্জি রিলিজড অর কি টেকেন ইন, ইজেন্ট ইট? কতটুকু এনার্জি রিলিজ, অ্যাবজর্ব কিংবা টেকিং ইন যেটাই বলে থাকে না কেন, ওটা কি তো আমরা এনথালপি চেঞ্জ বলি। তাহলে স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জের ফরমেশন কি? অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড কিংবা টেকেন ইন যখন 1 mole of a compound is formed from its elements in their standard states under standard conditions। ঠিক আছে, এটার একটা রিয়াকশন আমি দিই তাহলেই তুমি বুঝে যাবা। আহ, সমস্যা নাই, রেকর্ডিং তো হচ্ছে, আমি আবার বলতেছি, সমস্যা নাই, আমি বলবো, ইটস ওকে। আচ্ছা, এই যে এটা দেখতেছো? ডু ইউ সি দিস ইকুয়েশনস, টু ইকুয়েশনস? আমাদের এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এনথালপি চেঞ্জ অফ ফরমেশন বলে। এটা এমন একটা এনথালপি চেঞ্জ যখন 1 mole of a compound is formed from its elements in their standard states under standard condition। এই দেখো এখানে কি তৈরি হয়েছে, 1 mole of কার্বন ডাইঅক্সাইড, এখানে কি তৈরি হয়েছে, 1 mole of ইথানল ফ্রম ইটস এলিমেন্টস। এখানে এলিমেন্টস কি কি আমাকে বলো তো, ইথানলের কার্বন, তাই না? তারপর কি আছে, হাইড্রোজেন, তাই না? তারপর কি আছে, অক্সিজেন, তাই তো? তিনটা এলিমেন্ট আছে না? তাহলে কি বলছে, আবার ডেফিনেশনটা দেখো, 1 mole of a compound is produced from its elements। 1 mole of a compound is produced from its elements, দেখছো তিনটা এলিমেন্ট, যে তিনটা এলিমেন্ট দিয়ে এই কম্পাউন্ডটা তৈরি হয়েছে ওই তিনটা এলিমেন্ট থেকে রিয়াকশনের মাধ্যমে এটা তৈরি হয়েছে। সাথে ইন দেয়ার স্ট্যান্ডার্ড স্টেটস আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন। কার্বনের স্ট্যান্ডার্ড স্টেট কি, সলিড। হাইড্রোজেনের স্ট্যান্ডার্ড স্টেট কি, গ্যাস। অক্সিজেন তো গ্যাসেই থাকে। স্ট্যান্ডার্ড স্টেট বলতে তারা নর্মালি কি কোন স্টেজে থাকে, বুঝছো আমি কি বলছি? তো এভাবে যখন একটা রিয়াকশন দেখবা এবং এইটার এনথালপি চেঞ্জ যখন বার হবে তখন এটার একটা সুন্দর নাম আমরা দিই, সেটার নাম হচ্ছে কি, স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ ফরমেশন। বুঝছো কি বলছি? স্ট্যান্ডার্ড কেন বলা হয়েছে, কারণ এই ফুল রিয়াকশনটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে করা হয়েছে। স্ট্যান্ডার্ড কন্ডিশনস কি, আই এম প্রিটি শিওর ওই দিন তোমাকে বলছি আমি, বলো স্ট্যান্ডার্ড কন্ডিশনস গুলো কি? জি বলেন, ওই টেম্পারেচারটা কি? 273 কেলভিন কিংবা 225 ডিগ্রি সেলসিয়াস, তাই না? আর সাথে 100 কিলো প্যাসকেল, এগুলো নোটস না লেখার ফল। ইজিলি তাড়াতাড়ি বলা উচিত ছিল। তাহলে এই আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে এই দুইটা কন্ডিশনের আন্ডারে যখন এই রিয়াকশনটা ঘটে, এবং রিয়াকশনটা কিভাবে বুঝবা যে এটা এনথালপি চেঞ্জ অফ ফরমেশন, তোমাকে কিছু হিন্টস দিছি, দেখছো? যে যখন রিয়াক্টেন্টস গুলা প্রোডাক্টের এক একটা এলিমেন্ট দিয়ে তোমার মানে রিয়াক্টেন্টস গুলা প্রোডাক্টের এক একটা এলিমেন্ট থাকে এবং প্রোডাক্টটা 1 মোল তৈরি হয়। বুঝছো কিভাবে তুমি আইডেন্টিফাই করবা যে এনথালপি চেঞ্জ অফ ফরমেশন? কন্ডিশনটা মানে ডেফিনেশনটা বুঝছো ওরা কি বলছে? এনথালপি চেঞ্জ, যে এনার্জি চেঞ্জটা মেজার করা হয় যখন 1 মোল অফ আ কম্পাউন্ড ইজ প্রডিউসড ফ্রম ইটস এলিমেন্টস ইন দেয়ার স্ট্যান্ডার্ড স্টেটস। এখানে 1 মোল অফ আ কম্পাউন্ড কোনটা, ইথানল না? এখানে 1 মোল অফ আ কম্পাউন্ড কোনটা, কার্বন ডাইঅক্সাইড না? আহ, কোথা থেকে তৈরি হয়েছে, তাদের ইন্ডিভিজুয়াল মানে ইথানলকে যে যে এলিমেন্টস তৈরি করছে এক একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টস রিয়াক্ট করে যখন তৈরি করে 1 মোল, ওটাকেই আমরা কি বলি, এনথালপি চেঞ্জ অফ ফরমেশন রিয়াকশন বলি। ঠিক আছে, এখানেও দেখো কার্বন ডাইঅক্সাইডে কি আছে, কার্বন আছে আর অক্সিজেন আছে। কার্বন আর অক্সিজেন রিয়াক্ট করে কি 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, আর যে এনার্জিটা রিলিজ হচ্ছে
ওই এনার্জি চেঞ্জটাকে আমরা কি বলতেছি? এনথালপি চেঞ্জ অফ ফরমেশন। কথাটা বুঝছো কি বলছি? আর যেহেতু এটা স্ট্যান্ডার্ড, দুইটা রিয়াকশনে যেহেতু স্ট্যান্ডার্ড কন্ডিশনে হচ্ছে, এই জন্য আমরা প্রথম দিকে একটা স্ট্যান্ডার্ড শব্দ লাগাই দিচ্ছি, স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ ফরমেশন। বুঝছো কি বলছি? ডিড ইউ ওকে, প্লিজ এক্সপ্লেন মি, কি বুঝছো আমাকে বলো তো। না 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 না, শুধু কি বলছি কার্বন ডাইঅক্সাইড, যে কোনো কম্পাউন্ড। কথাটা বুঝছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে বলো তো তাহলে কি বুঝছো দেখি। বলো আমাকে এটা বলো। NH4Cl, এটার ইয়ে কি হবে, রিঅ্যাকটেন্টস কি হবে বলো, এনথালপি চেঞ্জ অফ ফরমেশনের রিঅ্যাকশনটা কি হবে বলো। হ্যাঁ, অ্যামোনিয়াম ক্লোরাইডের এনথালপি চেঞ্জ অফ ফরমেশন রিঅ্যাকশনটা বলো, জাস্ট লাইক ইথানলের আর কার্বন ডাইঅক্সাইডের এখানে লেখা হয়েছে, বলো কি ডেফিনিশনটা দেখে বলো। when one mole of a compound, এখানে কম্পাউন্ড কি NH4Cl, তাই না? এক মোল তৈরি হতেছে, তাই তো? এখানে লিখে এক মোল। এখন কি from its elements in their standard states, এখন বলো এলিমেন্টস কি কি, এখান থেকে রিঅ্যাকট্যান্টস গুলো কি কি হবে বলো। ইয়েস, নাইট্রোজেন, হাইড্রোজেন এন্ড ক্লোরাইড, না ক্লোরিন। তাহলে আমাকে এখন ইয়ে করো, ব্যালেন্সিং করতে পারবে না? ব্যালেন্সিং তো পারো নাকি পারো না? এখানে দুইটা হবে। এখানে তুমি তো এখানে you cannot change here because you know it has to be one according to the definition. All you can do is change the. হ্যাঁ, এক্স্যাক্টলি, তুমি চেঞ্জ করতে পারবা না। ডেফিনিশন কি, যে এমন একটা মানে এনার্জি চেঞ্জ যখন ওয়ান মোল অফ আ কম্পাউন্ড তৈরি হয়। কথাটা বুঝতে পারছো? যে কোনো কম্পাউন্ড, বাট ওয়ান মোল হইতে হবে। এটা ব্যালেন্স করে ফেলো, এখানে তো এক আছে, হাফ দিয়ে দাও, শেষ হয়ে গেল। এই দেখছো, এটা হচ্ছে তোমার এনথালপি চেঞ্জ অফ ফরমেশন রিঅ্যাকশন অফ NH4Cl, ঠিক আছে? আশা করি বুঝছো। সো দিস ইজ এনথালপি চেঞ্জ অফ ফরমেশন। কোনটা ব্যালেন্স হবে? এই তো ব্যালেন্স হয়ে গেল তো। এই যে হাফ টাইমস এন টু দি হাফ দিলাম। তারপর আসো ইয়ে, আচ্ছা এখন আশা করি বুঝছো তাহলে এনার্জি চেঞ্জটা কি, মানে এনথালপি চেঞ্জ অফ ফরমেশনটা কি, এটাকে এনথালপি চেঞ্জ অফ ফরমেশন বলে। ঠিক আছে? এটার এই রিঅ্যাকশনের যে এনথালপি চেঞ্জ, এটাকে আমরা এনথালপি চেঞ্জ অফ ফরমেশন বলি। কথাটা বুঝছো? আর যেহেতু এটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে হচ্ছে, মানে এই রিঅ্যাকশনটা 100 কিলো প্যাসকেল অ্যাটমিক অ্যাটমসফিয়ারিক প্রেসার আর 25 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে, এই জন্য এটাকে আমরা স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ ফরমেশন বলে থাকি। ঠিক আছে? ওকে, সেম সেম জিনিস, এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন, মানে স্ট্যান্ডার্ড বলতে কি বুঝতে পারতেছো? স্ট্যান্ডার্ড কেন বলতেছি, কারণ স্ট্যান্ডার্ড কন্ডিশন। এক্স্যাক্টলি। আচ্ছা, it is the enthalpy change measured when one mole of, now please be careful, gaseous atoms, not compound, এখন কিন্তু gaseous atoms is formed from an element in its standard state। আমরা বা ইয়ে হিসেবে আমরা অনেকগুলো ইউজ করতে পারি। একটা এক্সাম্পল দিই, তাহলে ইজিলি তুমি মেমোরাইজ বুঝতে পারবা। কি আছে এই যে, দাঁড়াও, এই যে দেখো, এই যে এটা, প্লিজ। আচ্ছা তোমাকে বলছি, মানে তুমি কি লিখছো ডেফিনিশন গুলা নাকি পরে লিখবা? এটার ছবি তুলো ভালো করে, আমি তো ফুল দিছি না, এখন তুলো ফুল। লিখছো? মানে ওকে, ভেরি গুড। ওকে, ভেরি গুড। তুমি এটারও ছবি তুলো। এটা হচ্ছে এক্সাম্পলস অফ এনথালপি চেঞ্জ অফ, এক্সাম্পল রিয়াকশন। এটা ছবি তুলে রেখে দাও, এক্সাম্পল রিয়াকশন অফ এনথালপি, হ্যাঁ দুইটাই অবভিয়াসলি দুইটাই। এনথালপি চেঞ্জ অফ ফরমেশন, এক্সাম্পল রিঅ্যাকশন অফ এনথালপি চেঞ্জ, এটা কিন্তু এনথালপি চেঞ্জ অফ ফরমেশনের এফ নিচে, এফ মানে কিন্তু ফরমেশন রিঅ্যাকশন। কথাটা বুঝছো? এটা মনে রাখবা। আচ্ছা এখন কি, আচ্ছা এটা গেল, এটা তো আর লাগবে না, এটা এক্সপ্লেনেশনের জন্য ইউজ করছিলাম। এখন স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন, তার মানে কি? স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন কি বলে? The enthalpy change measured at a stated temperature, usually at 298 Kelvin, এটা মানে
টেম্পারেচার কিন্তু 298 কেলভিন, এগুলো তো স্ট্যান্ডার্ড কন্ডিশন আশা করি জানো। আচ্ছা, when one mole of gaseous atom is formed from an element in its standard state, মানে 1 mole of gaseous atom, দেখতেছো এখানে গ্যাসিয়াস অ্যাটমস গুলা হাইড্রোজেন ক্লোরিন 1 মোল তৈরি হচ্ছে ফ্রম এন এলিমেন্ট ইন ইটস স্ট্যান্ডার্ড স্টেট। এখন সাধারণ হিসাব, কার্বন তো তৈরি হবে কার্বন থেকেই, সোডিয়াম গ্যাস তো তৈরি হবে সোডিয়াম থেকেই, হাইড্রোজেন তৈরি তো হইতে হবে হাইড্রোজেন থেকেই, ক্লোরিন তো তৈরি হবে ক্লোরিন থেকে। শুধু ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড স্টেটটা। দেখতেছো কার্বন তো সলিড থাকে স্ট্যান্ডার্ডে, মানে আমরা নর্মালি কার্বন সলিডে পাই না, গ্যাসে পাবো? গ্যাসে তো পাবো না, তাই না? অ্যাটমাইজেশন করে ওটাকে গ্যাসে কনভার্ট করি। আবার সলিড তো সোডিয়াম তো সলিডই থাকবে, হাইড্রোজেন তো গ্যাসেই থাকে, ক্লোরিন তো গ্যাসেই থাকে। জাস্ট যখন অ্যাটমাইজেশন করবো তখন কি হবে? 1 মোল তৈরি হবে এবং স্টেটটা চেঞ্জ হয়ে যাবে, স্টেটটা চেঞ্জ হয়ে গ্যাস হয়ে যাবে। বুঝছো কি বলছি? স্টেটটা গ্যাস হয়ে যাবে এবং এটা যদি ডায়াটমিক থাকে এটা মনোঅ্যাটমিক হয়ে যাবে। বুঝছো? মানে যদি গ্যাসটা ডায়াটমিক থাকে তাহলে মনে করো এটা মনোঅ্যাটমিক হয়ে যাবে। সবসময় মনে রাখবা এটা, ঠিক আছে? আর হ্যাঁ, অ্যাটমাইজেশন ইজ অলওয়েজ পজিটিভ। অ্যাটো ইউ মে রাইট ইট ডাউন, ইজ অলওয়েজ পজিটিভ। ঠিক আছে? তো এখন তুমি এটা এই যে উপরে যে ফটো নিছো এটার ডেফিনিশনটা লিখবা, আর এটার একটা ফটো তুলতে পারো। ঠিক আছে? এটার ফটো হচ্ছে, এটা হচ্ছে তোমার, মানে এগুলো হচ্ছে এক্সাম্পলস গুলো লিখবা ডেফিনিশন লেখার পরে। তোমাকে কিন্তু আমি হ্যাঁ, ইকুয়েশন গুলোর ছবি তুলো, ইয়েস, মাস্ট। এক্সাম্পলস অফ এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন, এগুলো কিন্তু এক্সাম্পলস, ঠিক আছে? ইয়েস। ওয়াও, পজিটিভ মানে এন্ডো রিলিজ করা, এটা তো জানতাম না। হুম, ছোট ছোট জিনিস কিন্তু তুমি ভুলে গেছো। ওই দিন কিন্তু ঠিকই বলছো, ইটস জাস্ট ল্যাক অফ তোমার নোটস নট রাইটিং। বারবার বলতেছি নোটস লিখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল। ওকে, ফাইন। অ্যাটমাইজেশন আশা করি তাহলে বুঝছো, অ্যান্ড অ্যাটমাইজেশন ইজ অলওয়েজ পজিটিভ, এটা সবসময় মনে রাখবা। তাহলে আহ, এই তোমাকে কিন্তু একটা সিস্টেম দিয়ে দিছি, ফরমেশন লিখবা, এক্সাম্পল দিবা, অ্যাটমাইজেশন ডেফিনিশন লিখবা, এক্সাম্পল লিখবা, শেষ। এখন হ্যাসলো কি? Hash states that the total enthalpy change in a chemical reaction is independent of the route by which the reactants are converted to products as long as the initial and final conditions are the same. সোজা ভাষায় বলতে গেলে মনে করো ধানমন্ডি, উত্তরা, মোহাম্মদপুর। আচ্ছা ঠিক আছে, আমি উল্টা বলে ফেলছি, যাও। কি বলে, উত্তরা। না, আমি তোমাকে এটার সাথে একটা অ্যানালজি দেখাচ্ছি, তুমি দেখো। এখন আমি জানি তুমি ডিরেকশন জানো কি জানো না, আই ডোন্ট নো। এখন আমরা জানি, আমরা চাইলে কি ধানমন্ডি থেকে মোহাম্মদপুরে ডিরেক্টলি যাওয়া যায়, উত্তরা না গিয়ে, তাই না? আবার চাইলে আমরা এইভাবেও যাইতে পারি না? ইয়ে, পারি না? পারি কি পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। কি বলে, ইনিশিয়াল আর ফাইনাল অবশ্যই পারি, কিন্তু জিনিসটা কি হয়ে যাবে, ঘুরায় হয়ে যাবে। মানে যাই হোক, ওটা অন্য বিষয়। বাট আশা করি বুঝতে পারতেছো হোয়াট আই এম ট্রাইং টু সে। দেখুন, তোমার ইনিশিয়াল কন্ডিশন আর ফাইনাল কন্ডিশন, রিগার্ডলেস অফ দ্য রুট ইউ টেক। ইয়েস, এক্স্যাক্টলি, এটাকেই হ্যাসলা বলে। আশা করি বুঝছো। মানে তুমি একটা কন্ডিশন থেকে আরেকটা কন্ডিশন, মানে তোমার যে ডেস্টিনেশনে যেতে চাচ্ছ, ডেস্টিনেশন সেটা মানে যে কোনো ডেস্টিনেশন হোক, তুমি অল্টারনেটিভ একটা রুট নিয়েও যাইতে পারবা। ওটা ডিরেক্টলিও যাইতে পারবা, আবার অল্টারনেটিভ রুট নিয়েও যাইতে পারবা, ঠিক আছে? তবে অল্টারনেটিভ, শুধু হ্যাসলটা কি বলে, হ্যাসলটা শুধু একটাই জিনিস বলে যে যে অল্টারনেটিভ রুটটা, এই অল্টারনেটিভ রুটটা লজিক্যাল হইতে হবে। বুঝছো? এই আর কি, এটা হচ্ছে হ্যাসল। মানে ফর এক্সাম্পল, উত্তর মানে ধানমন্ডি থেকে উত্তরা হয়ে মোহাম্মদপুরে আসলেই যাওয়া যায়, সেই ক্ষেত্রে এটা লজিক্যাল। বুঝছো আমি কি বলছি? আমি কিন্তু কেমিস্ট্রির ভাষা এখন ইউজ করছি না, আমি তোমাকে সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করছি হোয়াট ইজ হ্যাসলো। হ্যাসলো স্টেটস দ্যাট regardless of my initial and final condition, I can take an alternative route and then reach that destination as long as as long as that route is logical. ঠিক আছে? বুঝছো কি বলছি? হ্যালো?
ওকে, এখন আমরা চলে যাই কিছু রিয়াকশন নিয়ে, তাহলেই তুমি বুঝে যাবে আসলে কি বলতে চাচ্ছি। এই যে এখানে লিখাই আছে, ইন আদার ওয়ার্ডস দ্য এনথালপি চেঞ্জ ফর দ্য ডিরেক্ট পাথ অফ আ কেমিক্যাল রিয়াকশন ইজ দ্য সেম এজ দ্য এনথালপি চেঞ্জ ফর দ্য ইনডিরেক্ট পাথ। মানে তারা বলতে যাচ্ছে যে এই যে এনথালপি চেঞ্জ, এই যে এখানে ধানমন্ডি টু মোহাম্মদপুর যাওয়ার যে এনার্জি চেঞ্জ, ওই সেম এনার্জি চেঞ্জ মনে করো তুমি চাইলে এই ধানমন্ডি টু উত্তরা, আবার উত্তরা থেকে মোহাম্মদপুরে যখন যাবা, ওই যতটুকু এনার্জি ক্ষয় হবে ওই সেম এনার্জি ক্ষয় মনে করো ধানমন্ডি থেকে মোহাম্মদপুরেও ক্ষয় হবে। মানে তুমি যদি ধানমন্ডি থেকে উত্তরা থেকে মোহাম্মদপুর হয়ে যে এনার্জি, মানে এনার্জির ভ্যালুটা পাবা, ওই এনার্জির ভ্যালু ইজ ইকুয়াল টু দিস এনার্জি ভ্যালু, যেটা তুমি ডিরেক্টলি গেলে। ইয়েস, সেম থাকতেছে। এই জন্য তো মনে করো লাইক কি বললাম, লজিক্যাল। মানে তুমি অল্টারনেটিভ রুট নিয়েও ঘুরে ফিরে কিন্তু তুমি তো আর ঠিকই মানে একই ডেস্টিনেশনে পৌঁছতেছো। বুঝছো কি বলছি? এটাকে হ্যাসল বলে। মানে ইটস লাইক দিস, হোয়াট ক্যান আই সে, মজার ব্যাপার আর কি, ইন রিয়েল লাইফ নিয়ে চিন্তা করিও না। এখানে যদি মনে করো 464 কিলো জোল থাকে, তো মনে করো এখানে মনে করো 400, ধানমন্ডি থেকে উত্তরা লাগে 400, আর উত্তরা থেকে মোহাম্মদপুর যেতে মনে হয় বাকি 64, তাহলে কত হইলো ঘুরে ফিরে, তো বুঝতেই পারতেছো কি দেখছো এডিশন করলে। মানে ইফ ইউ অ্যাড 464 ইউ আর বাউন্ড টু গেট 464, ইজন্ট ইট? আশা করি বুঝছো আমি কি বলছি এখন। এটাকেই হ্যাসল বলে বেসিক্যালি। আচ্ছা, এখন আমরা ধানমন্ডি মোহাম্মদপুর তো আর এক্সামে আসবে না, আমরা এখন মেইন রিয়াকশন ইউজ করি, সমস্যা নাই। আচ্ছা, এগুলো লিখে ফেলিও, আমরা কিছু রিয়াকশন ইউজ করি, তাহলেই আশা করি তুমি বুঝে যাবা। এটার একটা স্ক্রিনশট নিতে পারো, যা বলছি এটাই এখানে আছে। এই যে এটার স্ক্রিনশট একটু নিতে পারো। হ্যাশ ল বলতে কি বোঝায়? এনথালপি চেঞ্জ অফ ফরমেশন। হ্যাশ ল ইজ ইউজ টু ক্যালকুলেট এনথালপি চেঞ্জেস দ্যাট ক্যানট বি ডিরেক্টলি ডিটারমাইন্ড ফ্রম এক্সপেরিমেন্টাল ডাটা। এখন আসছে, কিছু বলার নাই আমার। আমি কি বন্ধ করব, স্টপ শেয়ারিং মারবো, কি কিছু করব? এটা নাও। যেটা এক্সপ্লেন করছি ওইটাই বেসিক্যালি হ্যাশ লর বেসিক্যালি ইম্পর্টেন্সটা কি। হ্যাশ ল ইউজ করা হয় এনথালপি চেঞ্জ ক্যালকুলেট করার জন্য, যে রিয়াকশনগুলোর আমরা ডিরেক্টলি ডিটারমাইন করতে পারবো না এক্সপেরিমেন্টাল ডাটার মাধ্যমে। কথাটা বুঝতে পারছো কি বলছি? যেগুলা রিয়াকশনের এক্সপেরিমেন্টাল ডেটার মাধ্যমে এনথালপি চেঞ্জ মেজার করতে পারবো না, সেগুলাকে আমরা হ্যাশ লর মাধ্যমে মেজার করে থাকি। ফর এক্সাম্পল এনথালপি চেঞ্জ অফ কম্বাসন, ফর এক্সাম্পল এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশন। আগের ক্লাসে তোমাকে এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখাইছি না কিভাবে ক্যালকুলেট করা যায়? সরি, মনে নাই? এক্সপেরিমেন্ট দেখাইছি না? তো ওই দুটো এক্সপেরিমেন্ট কি ছিল? এনথালপি চেঞ্জ অফ কম্বাসন, আর একটা কি ছিল? এনথালপি চেঞ্জ অফ ফরমেশন, ইজন্ট ইট? সরি, নিউট্রালাইজেশন, ইজন্ট ইট? কম্বাসন আর নিউট্রালাইজেশন ছিল না? হ্যাঁ, কিন্তু কিছু কিছু রিয়াকশন আছে যেগুলোর মনে করো আমরা এক্সপেরিমেন্ট করতে পারি না। সেই ক্ষেত্রে কি আমরা, কারণ অনেক ইয়ে আছে, ফর এক্সাম্পল ওই এগুলোর এক্সপেরিমেন্ট মানে করা টাফ আছে, কিংবা মনে করো একুরেট আসবে না। সেই ক্ষেত্রে আমরা কি করি, প্রশ্ন থাকতে পারে, তাই না? সেই ক্ষেত্রে আমরা হ্যাশ ল ইউজ করি ক্যালকুলেট করার জন্য, ওই সব রিয়াকশনের এনথালপি চেঞ্জ মেজার করার জন্য। বুঝছো আমি কি বলছি? এটা হচ্ছে হ্যাশ লর ইম্পর্টেন্স। আচ্ছা, এখন কি কোন কোন ক্ষেত্রে মানে ইউজ করতে পারি, এই যে এখানে দেওয়া আছে। থার্মাল ডিকম্পোজিশন রিয়াকশনে আমরা এনথালপি চেঞ্জ বার করার জন্য হ্যাশ ল ইউজ করতে পারি, কারণ ওই রিয়াকশনগুলার ডিরেক্টলি অ্যামাউন্ট অফ হিট, মানে কতটুকু হিট মনে করো অ্যাবজর্ব হয়েছে, ডিরেক্টলি মেজার করা খুবই টাফ হয়ে যায়।
মানে এক্সপেরিমেন্টালি ওরা বলতে পারতেছে, বুঝছো কি বলছি? মানে এক্সপেরিমেন্টালি ওই ধরনের রিয়াকশনের কতটুকু এনার্জি অ্যাবজর্ব হয়েছে ওইটা মানে ডিটারমাইন করার খুবই টাফ হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমরা হ্যাসলো ইউজ করি। আবার মনে করো এনথালপি চেঞ্জ ফর ভেরি স্লো রিয়াকশন, কিছু কিছু রিয়াকশন খুবই স্লোলি প্রোগ্রেস হয়, সেই ক্ষেত্রে মানে আমরা এক্সপেরিমেন্টলি মানে যখন এটার এক্সপেরিমেন্ট করবো তখন মনে করো অ্যাকুরেট রেজাল্ট পাবো না, সেই ক্ষেত্রে আমরা হ্যাসলো ইউজ করি তার ওই সব রিয়াকশনের এনথালপি চেঞ্জ মেজার করার জন্য। কিছু রিয়াকশন তো ইনকমপ্লিট কম্বাসনের নাম শুনছো নিশ্চয়ই, যখন ইনসাফিসিয়েন্ট অক্সিজেন থাকে তখন ইনকমপ্লিট কম্বাসন হয় না, ওই ক্ষেত্রে ওই সব ক্ষেত্রে মনে করো হ্যাসলো ইউজ করি। আবার কিছু রিয়াকশন আছে যেগুলো হইতেই পারে না নর্মাল কন্ডিশনে। নর্মাল কন্ডিশন বলতে কি বোঝায়? নর্মাল টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, এরপর 100 কিলো স্কেল, তাই না? আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশার তো ইয়েস ইয়েস এক্স্যাক্টলি স্ট্যান্ডার্ড কন্ডিশন মিন করতেছে এক্স্যাক্টলি। যেগুলো বেসিক্যালি স্ট্যান্ডার্ড কন্ডিশনে হইতে পারে না, সেই ক্ষেত্রে আমরা মনে করো হ্যাসলো ইউজ করি তাদেরগুলো ক্যালকুলেট করার জন্য। এই হচ্ছে চারটা রিজন, মানে চারটা মানে সেক্টরে কোনখানে কোনখানে আমরা হ্যাসলো ইউজ করি। আচ্ছা, আহ, এইটা গেল। আর তারপর হচ্ছে দ্য ফলোইং স্টেপস আর ইউজ টু ইউজ দ্য এনথালপি চেঞ্জ অফ ফরমেশন: draw the cycle with the elements involved in the reaction at the bottom, draw arrows from the elements in the bottom of the cycle to the reactants and the products, apply the Hess law and ensure that you take। আচ্ছা, এই যে চারটা জিনিস তোমাকে সুন্দর করে লিখে বলছে না, এটা আমি এখন এক্সাম্পল দিয়ে বোঝাবো, তাহলে তুমি বুঝে যাবা। একটা এক্সাম্পল তা বুঝ- তোমার কি এটা আসছে, মানে নেক্সট স্ক্রিনশটটা আসছে? হ্যাঁ, সাইকেল অফ কম্বাসন। আচ্ছা, এই দেখো, এই যে এই চারটা পয়েন্টস, আবার এখানেও যে চারটা পয়েন্টস, মানে হ্যাশ লটা কিভাবে মনে করো, মানে মানে তোমাকে দুইটা জিনিস বলবে ভাইয়া, মানে এক্সামে সেটা হচ্ছে তোমাকে বলবে এনথালপি চেঞ্জ অফ কম্বাসন বার করতে, কিংবা বলবে এনথালপি চেঞ্জ অফ ফরমেশন বার করতে হ্যাশ লর মাধ্যমে। তো কিভাবে বার করবা, এখানে পদ্ধতি দেওয়া আছে এনথালপি চেঞ্জ অফ ফরমেশনের ক্ষেত্রে। আর তোমার কম্বাসনের ক্ষেত্রে কিভাবে বার করবা, এখানে মানে প্রসিজিয়ারটা দেওয়া আছে, এই যে এই চারটা, এগুলো অবশ্যই লিখবা সুন্দর করে। আর এই হচ্ছে তোমার সাইকেল, এই সাইকেলগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোটসে লিখবা। দেখো, এনথালপি চেঞ্জ অফ ফরমেশন আর সাইকেলে এরোস গুলা কিন্তু মানে আউটওয়ার্ডস হবে ফরমেশনের ক্ষেত্রে, আর কম্বাসনের ক্ষেত্রে কি হবে, এরোস গুলা ডাউনওয়ার্ডস হবে। কথাটা বুঝছো কি বলছি? এই দেখো, ডাউনওয়ার্ডস কেন ডাউনওয়ার্ডস হবে আমি একটু পরে বুঝবা এক্সাম্পল, বাট আমি এখন মানে এক্সাম্পল দেখলেই বুঝে যাবো। দাঁড়াও, আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবা। এটা 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 দেখলেই হয়ে যায়। ফর এক্সাম্পল, কার্বন আর অক্সিজেন, ঠিক আছে, কার্বন আর অক্সিজেন রিয়াক্ট করলাম, মনে করো, নাকি অন্য কিছু দেখাবো? আচ্ছা, আর একটু অন্য কিছু দেখাই। আচ্ছা, মনে করো কার্বন ফরমেশনটা দেখাই, পরে কম্বাসন দেখাবো। আচ্ছা, CH3OH, মনে করো, আমি এটা দেখাই, এই এক্সাম্পলটা দেখলেই বুঝে যাবে, সমস্যা নেই। তোমাকে দিয়ে দিবে, চিন্তা করিও না, এটা নিয়ে চিন্তা করতে হবে না। তোমাকে ভ্যালু দিয়ে দিবে হ্যাশলোর ক্ষেত্রে। এই দেখো এক্সাম্পল দিই তাহলে তো বুঝবা, দাঁড়াও 1 মিনিট। এই যে এরকম প্রশ্ন আসবে তোমার এক্সামের সময়, খুবই সহজ। ক্যালকুলেট দ্য, এই সেম এরকম একটা প্রশ্ন থাকবে, এগুলো ডাটা দেওয়া থাকবে, চিন্তা করতে হবে না তোমাকে। এখন এই ডাটাগুলো কিভাবে ইউজ করবা সেটা শেখাচ্ছি। দেখো, ক্যালকুলেট দ্য এনথালপি চেঞ্জ অফ ফরমেশন অফ মিথানল CH3OH। আচ্ছা, ফরমেশন বলতে আমরা কি বুঝি একটু আগে বলছি আমরা, রিয়াকশন গুলো লেখা শেখা লাগবে। কি বলছিলাম? যে এনথালপি চেঞ্জ অফ ফরমেশন, এই দেখো, এই যে এই যে এটা দেখতেছো না, ফরমেশন সাইকেলটা দেখতেছো? এখানে এখানে রিঅ্যাকট্যান্স থাকবে, এখানে প্রোডাক্ট থাকবে। তো প্রোডাক্টটা কি এখানে? এনথালপি চেঞ্জ অফ ফরমেশন মিথানল, তাই না? তাহলে মিথানলটা সুন্দর করে লিখে ফেললাম। এখন ফরমেশনের রিয়াকশনটা কি হয় আমাকে বলো তো। একটু আগে কিন্তু বলছিলা ফরমেশন বুঝছো, তুমি বলো ফরমেশন কি হবে, ফরমেশন রিয়াকশনটা কি হবে CH3OH এর? ভেরি গুড। তাহলে কি হবে? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। এখন কি স্ট্যান্ডার্ড স্টেট হবে কি হবে না তাদের? কার্বনের স্ট্যান্ড কি, এটা কি সলিড না? হাইড্রোজেন কি সলিড?
এক্স্যাক্টলি। আর অক্সিজেন কি সলিড? ভেরি গুড। ব্যালেন্সিং কিউ করবে না নাকি আমি করব? 2 হবে? ওকে, তারপর? ভেরি গুড। এই তো এই রিয়াকশনটা হয়ে গেল, আমাদের প্রথমটা পার্ট হয়ে গেল। আচ্ছা, আমাদেরকে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, সি দেখতেছো এখানে সি লেখা আছে, মানে কি প্রত্যেকটার এনথালপি চেঞ্জ অফ কম্বাসন দেওয়া আছে, তাই না? মানে এনথালপি চেঞ্জ অফ কম্বাসন অফ গ্রাফাইট ইজ দিস, এনথালপি চেঞ্জ অফ কম্বাসন অফ ইথানল ইজ দিস, সরি ইথানল না, মিথানল ইজ দিস, এনথালপি চেঞ্জ অফ হাইড্রোজেন ইজ দিস, তাই না? সি মানে কম্বাসন, তাই না? এখন এটা আমরা কাজে লাগাবো। দেখো, সেটা যদি হয়ে থাকে তাহলে আমরা এইখানে, মনে আছে হ্যাশ সাইকেল কি, একটা ট্রায়াঙ্গেল টাইপস একটা ড্র করা লাগবে, একটা অল্টারনেটিভ রুট তৈরি করা লাগবে, বাট ইভেনচুয়ালি আমার ডেস্টিনেশন সমান, ইজেন্ট ইট? তাহলে এই দিক দিয়ে একটা অ্যারো সাইন দিয়ে, আচ্ছা যেহেতু ইয়ে দেওয়া আছে, মানে কার্বন আর হাইড্রোজেনের, দেখতেছো কার্বন আর মানে হাইড্রোজেনের কিন্তু তোমার এটা দেওয়া আছে, তাই না? এনথালপি চেঞ্জ অফ কম্বাসন। এখন এনথালপি চেঞ্জ অফ কম্বাসন বলতে কি, কম্বাসনে কি রিঅ্যাক্টেন্ট কি থাকে, অক্সিজেন থাকে না? অক্সিজেনটা লিখে ফেল ভাই। কম্বাসনে অক্সিজেন থাকে না? Don't you know combustion reaction? Where what do you mean by combustion? Reaction with oxygen, isn't it? Hello. ওয়াও, কম্বাসন কি ভুলে গেছো? কম্বাসন হচ্ছে অক্সিজেনের সাথে রিয়াক্ট করাই তো আমরা কম্বাসন বলি। কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড ওয়াটার তৈরি হয়, তাই না? আবার হাইড্রোজেনের এটা তো সোজা, এটা অ লেভেলে পড়ছো না? কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার, এটাই তো বলতেছি। তো সেই ক্ষেত্রে মনে করো, তোমাকে তো কেউ বলতে এখন মেইন এটা হচ্ছে এটাই আর কি, মানে এই রিয়াকশনের ভ্যালুটা দেওয়া আছে, এই রিয়াকশনের এনথালপি চেঞ্জ দেওয়া আছে। বুঝছো কি বলছি? আর কিছু না। বুঝছো? এটারও তো সেম, তাই না? কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার। এখন প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, তোমাকে অল্টারনেটিভ একটা রুট বার করতে হবে। তো এখানে দুইটা মানে দুই ক্ষেত্রেই, মানে তুমি কার্বন আর হাইড্রোজেনের দুই ক্ষেত্রেই দেখতে পারতেছো কি রিঅ্যাক্টেন্ট সমান, অক্সিজেন রিঅ্যাক্টেন্ট সমান না? তো আমরা এখানে অক্সিজেন লিখতে পারি। ঠিক আছে? আর প্রোডাক্টস গুলো কি বলতো? দুই ক্ষেত্রেই প্রোডাক্টস কিন্তু সমান, দেখতেছো না? কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার, ইজেন্ট ইট? হ্যালো। এই যে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার দিয়ে দিবা, এটা গেল। তারপর আসো তোমার ইথানল, সরি মিথানল। মিথানলের যখন রিয়াক্ট করে তখন কি কি তৈরি হয়? জি। হ্যাঁ, হ্যাঁ। শুধু কার্বন আর হাইড্রোজেন রিঅ্যাক্ট করতেছে, অক্সিজেন রিঅ্যাক্ট করতেছে না। কারণ তোমার কার্বন আর হাইড্রোজেনের ইয়েটা দেওয়া, দেখতেছো না? দুইটা ভ্যালু কম্বাসন রিঅ্যাকশনটা দেওয়া, কম্বাসনের ভ্যালুটা দেওয়া, ইজন্ট ইট? যেগুলোর দোয়া থাকে ওইগুলো শুধু রিঅ্যাক্ট করবে, শুধু মনে রাখবা এটা। তৈরি কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি করবে। অবশ্যই তুমি ইগনোর করবা, নো প্রবলেম। তারপর আসো CH3OH, ইথানল। ইথানলেরটাও কিন্তু দেওয়া আছে এই রিয়াকশনটা, ওই সেম সেম, তাই না? অক্সিজেন রিয়াক্টেন্ট থাকে আর দুইটা প্রোডাক্ট কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি হয়। যেহেতু কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি, আমরা কি এইভাবে একটা অ্যারো সাইন ড্র করতে পারি না? তাই না? এই যে এভাবে একটা অ্যারো সাইন ড্র করে এখানেও একটা অক্সিজেন দিতে পারি না? দেখো এখন মানে ডাজ ইট মেক লজিক, লজিক আসে কিনা দেখো, লজিকটা হইছে না? এই দিক দিয়েও তুমি কিন্তু কম্বাসন অ্যাচিভ করতে পারতেছো, আবার এই দিক দিয়েও কম্বাসন অ্যাচিভ করতে দাও। আমার হ্যাশ হ্যাশ সাইকেলটা কমপ্লিট হয়ে গেছে না? হ্যাঁ, হ্যাশ সাইকেলটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এক্সাক্ট। এখন ব্যালেন্স তো ইজি, ব্যালেন্স করতে পারবে না? ব্যালেন্স তো তুমি জানো। হ্যাঁ, ব্যালেন্স করে ফেলো, সমস্যা কি? মানে ব্যালেন্স এখানে বলতে কি, তুমি যে এখানে এই রিয়াকশনে যে যা ব্যালেন্স করবো ওখানেই দেওয়া লাগবে। মানে এখানে ব্যালেন্স কি হইতে পারে? এক দুই তিন, না ব্যালেন্স তো আর কিছু না, এটাই টু বি অনেস্ট শেষ। আর কি থাকে টু বি অনেস্ট, আমি আসলে তোমার কি ফরমেশন হই, আচ্ছা তুমি আমাকে একটু ঠান্ডা মাথায় বলো তো, ফরমেশন কি আদৌ হইছে কি হইছে না? আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সরি। এখানে ব্যালেন্স করতে তো ভুলে গেছি, তাহলে এখানে যদি ব্যালেন্স করি তাহলে কি আসে বলো তো? এখানে তিনটা, তাই না? তাহলে 3/2 অক্সিজেন, তাই তো? এখানেও তো তিনটা, তাহলে 3/2 অক্সিজেন হবে না? হ্যাঁ, 3/2 অক্সিজেন হবে। আর এখানে যদি চিন্তা করে দাও, এখানেও 3/2 হবে। 3/2 অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, সরি সরি সরি, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার। আমি কি একটু মিস্টেক করছি?
মিস্টেক বোধ হয় না, মিস্টেক করি না, এখানে দুইটা ওয়াটার হবে, কারণ এখানে চারটা ইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সরি, এখানে একটু মিস্টেক হয়েছে নাকি। হ্যাঁ হ্যাঁ, 3/2 ঠিক আছে। হ্যাঁ, এখানে তিনটা আর এখানে একটা, এটা এটা বুঝছো কি করছি আমি? ব্যালেন্স করছি আর কিছু না, ঠিক আছে। আচ্ছা এখন ইজি, দেখতেছো না? এখানেও 3/2 হবে, সরি একটু ভুল করছি, এখানেও 3/2 হবে। কারণ তুমি লোক কেন কেন 3/2 হবে বুঝছো? কারণ এখানে আমি ব্যালেন্স করছি, দেখছো? এইখানে যা লিখবো ওই জিনিসটাই লেখা লাগবে, আর কিছু না। এই রিয়াক্টেন্ট, এই তিনটা রিয়াক্টেন্ট কমন না? অক্সিজেন তো কমন, তিনোটার ক্ষেত্রেই তো অক্সিজেন কমন, তাই না? তো সেই ক্ষেত্রে তুমি রিয়াক্টেন্টটা এখানে এভাবে লিখতে পারবা। এরপরে তোমার প্রোডাক্টও কমন, কম্বাসন যেহেতু দুইটার ক্ষেত্রেই প্রোডাক্ট কমন, তাহলে লজিকটা হয়ে গেছে, আমাদের হ্যাশ সাইকেল কমপ্লিট হয়ে গেছে। আর এনথালপি চেঞ্জ অফ ফরমেশন, এই যে এই রিঅ্যাকশনটা এনথালপি চেঞ্জ অফ ফরমেশন হয়ে গেল না? 1 mole of a compound is produced from their standard elements at their standard states. Everything is making sense. কম্বাসনও হয়ে গেছে, আবার ফরমেশনও হয়ে গেছে। এখন আমাদের ক্যালকুলেশন করা লাগবে। কথাটা বুঝছো কি বলছি? কি কনফিউজ বলো? হ্যাঁ, তো আমি কম্বাসন গুলা লিখলাম, এই যে লিখলাম, এই যে লিখছি, এই যে দুইটা দিলাম তো, এটার লিস্ট দিছি, এটারও দিছি। আর এটার এনথালপি চেঞ্জ অফ ফরমেশন আমাদেরকে এটা বার করা লাগবে। এই যে এই রিঅ্যাকশনটা এনথালপি চেঞ্জ অফ ফরমেশন রিপ্রেজেন্ট করে না? হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো বলছি ওটাই বার করতে, আমি তো আসতেছি, ক্যালকুলেশনটা তো এইভাবে ইজি। তুমি কি ভেক্টর পড়ছো? ম্যাথে ভেক্টর পড়ছো না? ভেক্টরের মতো করতে হবে, খুবই সোজা এখন সত্যি কথা বলতে। তাহলে আমরা ভেক্টর এডিশন যদি ইউজ করি, তাহলে কি হবে? আমাদেরকে এইভাবে যাওয়া লাগবে, এইভাবে যাওয়া লাগবে, তাই না? এখন এটা করার আগে আমাদের ভ্যালুস গুলো লিখে ফেলি, ভ্যালুস গুলো লিখলে ইজি হয়ে যাবে। আচ্ছা, তোমার ইয়ে দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেনের দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেনের কি -394 আর 286, তাই না? তো এখানে দিয়ে দাও, জাস্ট অ্যাড করবা, দ্যাটস ইট। -384 আর -286, মাইনাস বলতে কি, অবশ্যই মাইনাসটা নেবা, যেভাবে আসি ভাবে, ঠিক আছে। এই তো হয়ে গেল, হয়েছে কি হয়েছে না, বুঝছো? আমি জাস্ট এডিশন করছি ওই দুইটা, কারণ কারণ তো কেন এডিশন করছি বুঝছো? কারণ কার্বন আর হাইড্রোজেন এই দুইটার কম্বাসন একসাথে এক লাইনে রিপ্রেজেন্ট করতেছি, এই অ্যারো লাইনের মাধ্যমে, এই জন্য এডিশন করব, বুঝছো? এটা ম্যাথ করলেই বুঝবা, একটু ম্যাথ করা লাগে, তাহলে আশা করি বুঝে যাবা, সত্যি কথা বলতে। হ্যাঁ, উপরে যাব, সমস্যা নেই, কিন্তু তার আগে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে, আমি তোমাকে ভালো করে বলি। ওয়েট, দেখো প্রবলেমটা কিছুই না। এখানে একটা রিয়েলাইজ করো, কার্বনের কত দেওয়া আছে এখানে, -394। এখানে কার্বনের একটা মোল না, কিন্তু এখানে হাইড্রোজেনের কয়টা মোল? দুইটা মোল না? এই যে হাইড্রোজেন দুইটা মোল না, 2 মোলে না? সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা ×2 করতে হবে হাইড্রোজেনের কম্বাসনের সঙ্গে, কারণ 2 মোল রিয়েক্ট করতেছে। এটা মনে রাখবা। ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ মোলস ইন দ্য রিঅ্যাক্ট্যান্ট ইউ নিড টু মাল্টিপ্লাই উইথ ইটস কম্বাসন ভ্যালু। ডিড ইউ গেট মাই পয়েন্ট? এই হচ্ছে তোমার এক পার্ট। এখন এই পার্টে আসো, এই পার্টে কি আছে? এই পার্টে তো কিছু লাগে না। হ্যাঁ, জাস্ট এটা বসায় দাও, ভেরি গুড, শেষ গেল। এখন হ্যাঁ, এখন তুমি ইয়ে করে ফেলো, ভেক্টর শিখছো না? এখানে যাওয়ার জন্য কি করা লাগবে? এদিক দিয়ে এদিক দিয়ে, ম্যাথস বির মতো বেসিক্যালি। তো এখন তুমি এটা এই পার্টটা লিখো, -384 প্লাস -286 মাল্টিপ্লাই বাই 2। আচ্ছা, এখন এখানে একটা ক্যাচ আছে, যেহেতু আমি এদিক দিয়ে এদিকে যাচ্ছি, তার মানে কি আমার এই অ্যারো সাইনটা উল্টাইতে হবে, তাই না? অ্যারো সাইনটা উল্টাইতে হবে না মানে, আমি, ও সরি, ওয়েট ওয়েট ওয়েট, আমি তো এখান থেকে এখানে যাচ্ছি, তাই না? সেই ক্ষেত্রে ভেক্টর কি বলে, এইভাবে যাওয়া লাগবে না? এদিক এখানে একবার, তারপর এইদিকে যাওয়া লাগবে না? উপর দিয়ে যাওয়া লাগবে না? কিন্তু আমার তো এরো সাইন নিচে, ইজেন্ট ইট? এরো সাইন নিচে নাকি না? তা হ্যাঁ, অলরেডি মাইনাস আছে, আবার আরেকটা মাইনাস দিলা, তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ, এক্স্যাক্টলি। এরপরে এটা এখানে বসায় দাও, ডান। এখন ক্যালকুলেট করে ফেলো কত। এক্স্যাক্টলি, তুমি আগে প্রথমে হ্যাশ সাইকেল লজিক, তোমাকে দেখাইছি লজিক, ঠিক আছে? লজিক্যালি আগে হ্যাশ সাইকেলটা ড্র করবা, তারপর ক্যালকুলেশনের সময়
তুমি নিজেই যখন মানে ওইটা অ্যারো সাইন যদি চেঞ্জ করা লাগে চেঞ্জ করে ফেলবা। চেঞ্জ করে অবভিয়াসলি তুমি বুঝতে পারতেছো কি বলতেছি। ভেক্টর মানে কি, মানে ভেক্টর সাইন মানে কি, মানে তুমি ভেক্টরের ডিরেকশন আছে, মানে এইদিকে যদি পজিটিভ হয় ওইদিকে কি হবে, নেগেটিভ হবে, তাই না? তো তুমি ওটা কি হয়ে যাবে, অপোজিট সাইন হয়ে যাবে। 726 এমনিতেই নেগেটিভ আছে, তাহলে ওটা পজিটিভ হয়ে যাবে যখন দুইটা অ্যারো সাইন চেঞ্জ করবে, ঠিক আছে? তারপর ওটা এডিশন করবে, এডিশন করে ক্যালকুলেশন কি কত আছে আমি জানি না। কথাটা বুঝছো কি বলছি? এটাই হ্যাশ সাইকেল। আশা করি বুঝছো। বুঝছো কি বুঝছো না, বলো। হ্যাঁ, আচ্ছা, কমপ্লিকেটেড লাগতেছে বাট আশা করি পারবা। যেমন ফর এক্সাম্পল এই যে এখানে কি বলে, কি বলে ভুলে গেলাম। এই যে দেখতেছো, এখন বুঝছো এই, এখন কি বুঝাইতে যাচ্ছে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড না হোয়াট আই ট্রাই টু মিন নাও? মানে কি বোঝাইতে যাচ্ছি, ওরা এগুলা দেখে এখন আশা করি বুঝছো, একটা এক্সাম্পল দেখে বুঝছো কেন রিয়াক্টেন্ট টু প্রোডাক্ট এলিমেন্টস লিখছে, বুঝছো? তোমার যদি কম্বাসন, এই যে যদি কম্বাসন ভ্যালু দেওয়া থাকে, তাহলে তো আমরা সেকেন্ড ডায়াগ্রামটা ইউজ করব। বুঝছো কি বলছি? কম্বাসন ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সেকেন্ড ডায়াগ্রামটা ইউজ করব। আর যদি ফরমেশন ভ্যালুস দেওয়া থাকে তাহলে আমরা কি ইউজ করব, ফার্স্ট ডায়াগ্রামটা ইউজ করব। এই ক্ষেত্রে দেখতে, আচ্ছা আমরা কোন ডায়াগ্রাম ইউজ করছি এখানে? অবভিয়াসলি সেকেন্ড ডায়াগ্রাম ইউজ করছি, তাই না? এক্স্যাক্টলি, আশা করি বুঝছো এখন কি বলতে চাচ্ছি। নোটসগুলো লিখবা, ঠিক আছে? আর প্রসিজিয়ার অবশ্যই লিখবা, বাট এগুলা তো মনে করো এখন যে এক্সপ্লেন করছি আশা করি বুঝছো, ওই সেম জিনিসটা একটু ফর্মালি লিখছে। যাই হোক, এটা হচ্ছে হ্যাশ সাইকেল। এখন হ্যাশ সাইকেলের কিছু ম্যাথ অবশ্যই করা লাগবে, তুমি এখন আমার সামনে করবা, ঠিক আছে? তাহলে আশা করি একটা আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা দেখাই, তাহলে এটা দেখলে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। দেখো এটা, ক্যালকুলেট ডেল এইচ এফ, এটা এফ দেওয়া থাকবে, একটু মিস্টেক করছি ভাইয়া, এখানে একটু এফ দেওয়া থাকবে, সরি। ক্যালকুলেট ফর দ্য থার্মাল ডিকম্পোজিশন অফ ক্যালসিয়াম কার্বনেট, কথাটা বুঝতে পারছো ওরা কি বলছে? হ্যালো, সরি, একটু একটু ভুল বলছি, সরি সরি, একটু ভুল বলছি, সরি। দাঁড়াও, তারা কি বলছে? তারা বলছে থার্মাল মানে ওইটার এনথালপি চেঞ্জ বার করতে বলছে, থার্মাল ডিকম্পোজিশন অফ ক্যালসিয়াম কার্বনেট ইনটু কি ক্যালসিয়াম অক্সাইড এন্ড কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? মানে ওরা বলতেছে ক্যালসিয়াম কার্বনেট থার্মাল ডিকম্পোজিশন লিখতে পারবা না, ক্যালসিয়াম কার্বনেটের রিঅ্যাকশনটা কি, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, আর কি তৈরি হয়, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়। এটা তো শিখছো নাকি, দেখছো না আগে? এটার কি বার করতে বলছে, এনথালপি চেঞ্জ বার করতে বলছে, স্বাভাবিক হিসাব, এই ভ্যালুটা বার করতে বলছে, ঠিক আছে? যেটা বার করতে বলে ওইটার রিয়াকশনটা লিখে ফেলবো ভাইয়া, ঠিক আছে? ছোট্ট মানে একদম চোখ চোখ বুঝে, ঠিক আছে? এরপরে আসো, এখন দেখা লাগবে কি কি ভ্যালু দেওয়া আছে এখানে, আমরা ভালো করেই দেখতে পারতেছি। বলো তো কি কি ভ্যালু দেওয়া আছে এখানে, আমাকে বলো তো। না না, এখানে কিন্তু কিছু ফরমেশন টরমেশন আসলে কিছু দেওয়া নাই। তুমি কি একটা জিনিস লক্ষ্য করছো, দুইটার ক্ষেত্রেই কিন্তু রিয়াক্টেন্ট সমান, তাই না? এইগুলার ইকুয়েশন হচ্ছে তোমার, কি বলবো, লাইক এটা জাস্ট ইটস এ নিউ, ওহো এখন মনে পড়ে, এটা নিউট্রালাইজেশন, এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশন। কেন বলো তো? বেস অ্যাসিড, বেস অ্যাসিড, কথা বুঝছো কি বলছি? ম্যাথ করার জন্য আমি বলতেছি, ম্যাথ করার জন্য দেখলে তো বুঝবা। আরে এগুলো ভ্যালু কেন দিতেছে, ম্যাথ করার জন্যই তো দিতেছে, তাই না? আর তো কিছু না। দেখাই তোমাকে। আর নিউট্রালাইজেশন, নিউট্রালাইজেশন এখন দুইটা রিয়াকশনের ক্ষেত্রে কি লক্ষ্য করছো তুমি, কি ক্যালসিয়াম কার্বনেট রিয়াক্টস উইথ এইচসিএল, আর অন্যদিকে দেখতেছো প্রোডাক্টের সাইডে দেখতেছো ক্যালসিয়াম অক্সাইড ইজ রিয়াক্টিং উইথ এইচসিএল, তাই না? তাহলে আমাদের অ্যারো সাইনটা কিভাবে হবে, একবার এইদিকে আরেকবার এখান থেকে এইদিকে, তাই না? তারপরে এইচসিএল এদিকে দিবা, এইচসিএল এদিকে দিবা। তুমি একটা জিনিস লক্ষ্য করতেছো, এরোসাইনের ক্ষেত্রে কিন্তু দুই দিকেই কিন্তু রিঅ্যাকট্যান্ট সমান থাকতে হবে হ্যাশ সাইকেলের, ইজেন্ট ইট? আগের ক্ষেত্রেও দেখতেছো অক্সিজেন সমান ছিল,
এখানেও হ্যাশ সাইকেলের ক্ষেত্রে HCl মানে রিঅ্যাক্ট্যান্ট সমান থাকবে। বুঝছো কি বলছি? আরে কি বলে, একটু আগে তোমাকে বললাম না যে কম্বাশন রিয়াকশন দেখতেছো না, আমি তোমাকে কম্বাশন রিয়াকশন লিখছিলাম না? তোমার দুইটা রিয়াকশনই কিন্তু রিয়াক্টেন্ট সিমিলার, দুইটা রিয়াকশনেই কিন্তু তোমার মানে কি বলে প্রোডাক্ট সিমিলার, তাই না? এই জন্যই তো তোমার লজিক্যালটা আমি লজিক্যাল সাইকেল একটা তৈরি করতে পারছি। এখানে লক্ষ্য করে দেখো, ইনস্টেড অফ কম্বাশন দে হ্যাভ গিভেন ইউ নিউট্রালাইজেশন রিয়াকশন ফর বোথ। ডিড ইউ সি দ্য রিয়াক্টেন্টস আর সেম and the products are also same? Did you notice? আরে HCl ও হ্যাঁ, আরে আমি প্রোডাক্টের কথা বলছি, রিয়াক্টেন্ট না তো। তুমি প্রোডাক্ট দেখতেছো না, এই পার্টটা সমান। ও মাই গড। হ্যাঁ, ওটা ইগনোর করো, সমস্যা নাই। তুমি আগে এগুলো চিন্তা করো, আমি যেগুলো সিমিলারিটি বলতেছি ওগুলো দেখা লাগবে, ইজেন্ট ইট? এই সিমিলারিটি দেখতেছো না, এইটাই তো আমরা কাজে লাগাবো। তাহলে ক্যালসিয়াম কার্বন থেকে HCl রিয়াক্ট করে, আর ক্যালসিয়াম অক্সাইড দিয়ে HCl রিয়াক্ট করে, কি করে তৈরি করে? ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড ওয়াটার, ক্যালসিয়াম ক্লোরাইড ওয়াটার আর সাথে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। কথাটা বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না? ইয়েস, এক্স্যাক্টলি, এই জিনিসটা কাজে লাগাই তো সাইকেল বানাইতে হবে। আচ্ছা, এখানে টু হবে, এখানেও টু হবে। আশা করি বুঝছো, কারণ কেন বুঝছো তো, কেন টু কেন হবে বুঝছো? এই সেল গুলাই টু হবে কেন বুঝছো? কারণ রিয়াকশনের এক্স্যাক্টলি দেখতেছো না, এখানে স্টকিওমেট্রিক ইকুয়েশনে টু দিয়ে ব্যালেন্স করা আছে, এই জন্য টু এখানে হবে। কথাটা বুঝছো? তারপর কি করব? ইজি, তুমি জানো না ক্যালকুলেশন পারবে না এখন? আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট থেকে কি দেওয়া, -17 দেওয়া আছে। সরি, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কে, কি বলো? হ্যাঁ, এক পিস এক পিস আমার, এক পিস তোমার। হ্যাঁ, না ভাই। ঠিক আছে, বুঝছো কি বলছি? -17 কেন বুঝছো? উম, এই যে এখানে হ্যাঁ দেওয়াই আছে, আশা করি বুঝছো। এই ক্ষেত্রেও তো সমান, এটা কি হবে, -195, ইজেন্ট ইট? এখন তুমি ক্যালকুলেট করতে পারবা না, তোকে বার করতে কি বলছে? এই ভ্যালুটা বার করতে বলছে, তাই না? পারবা না? কই ফরমেশনের ভ্যালুটা দেওয়া আছে? এটা কই, কিভাবে বুঝলা ফরমেশন হবে? এখানে কি এফ লেখা আছে? এখানে তো এফ লেখা, এটা তো আর, ও বাবা গো, এটা তো আর, আর 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 নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বোঝায়। আর represents neutralization reaction. Lack of writing, not writing the notes. That's the problem. বুঝছো? নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বোঝায়। আচ্ছা, এখন দিয়ে দিবা, এই তো দিয়ে দিলা। এখন পারবা না? ভেক্টর ম্যাথ সলভ করো। ডেল এইচ আর কি, আমি এইভাবে যাব, যাব কি যাব না? হ্যালো। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, এই 17-এর সঙ্গে কি কোনো জিনিস মাল্টিপ্লাই করা লাগবে কিছু, বলো তো? কেন টু দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে? টু কেন কই দুইটাই? আহা, তোমাকে লাস্টেরটায় কি দেখাইছিলাম, লাস্টেরটায় দেখাইছিলাম না
ইটস নট অ্যাবাউট অক্সিজেন, ইটস অ্যাবাউট হিয়ার, ডিড ইউ গেট মাই পয়েন্ট? হাইড্রোজেনের সঙ্গে 2 দেওয়া ছিল, এই জন্য আমি 2 মাল্টিপ্লাই করছি। এখানে আমাকে বলো তো, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে কোনো 2 কিংবা 1 কিংবা 3 আছে, কোনো মোল আছে? এখানে তো 1 মোলই আছে। তাহলে তো আমি মাল্টিপ্লাই করা লাগবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ভেরি গুড। ক্যালসিয়াম অক্সাইডের কথাও চিন্তা করে দেখো, এখানে এখানে তো 1 মোল, তাই না? তাহলে কি মাল্টিপ্লাই করা লাগবে 195 এর সঙ্গে? না, এক্স্যাক্টলি। এখন ম্যাথ করে ফেলো, পারবা না? -17, আচ্ছা। -195 কেন হবে? আমি এই দিক দিয়ে এই দিকে যাব, তাহলে এরো সাইনটা চেঞ্জ করতে হবে না? তাহলে কি হবে? নেগেটিভ প্লাস, কি হবে? +195, এক্স্যাক্টলি। কারণ এই নেগেটিভ নেগেটিভ 195 হয় কি হয়ে যায়? 195 হয়ে যায়, তাই না? পজিটিভ হয়ে যায়। এরপরে কি করবা তুমি? সুজা জানো না কি করতে হবে, এটা তো সুজা। হোয়াট এভার ইট ইজ, আই ডোন্ট নো। পারবা না? শেষ। এই এই হচ্ছে হ্যাসল। এভাবেই হ্যাসল দিয়ে ম্যাথ করা লাগবে, খুবই সোজা। একবার যদি সাইকেলটা ড্র করতে পারো, ক্যালকুলেশনটা সোজা হয়ে যায়। আই গেস এটা তুমি রিয়েলাইজ করছো। সারা? বুঝিনি, আবার বলো। হ্যাঁ, 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 এক্স্যাক্টলি। বুঝছো এখন? ওকে, এটা হচ্ছে বেসিক্যালি হ্যাশ সাইকেল। তানিশা, তুমি তো ক্লাসের একদম লাস্ট পর্যায়ে জয়েন করছো, সত্যি কথা বলতে। আর রেকর্ডিংটা দেখে নিও। তুমি কি নোটস আগের দিনেরটা আচ্ছা, তোমার কি তো নোটস লিখা আছে আশা করি, নাকি নাই? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আর তানিশা, তুমি কি নোটস দিছো ইউনিট ওয়ানের? তাকে কিন্তু দিয়ে দিও প্লিজ, একটু কষ্ট করে দিয়ে দিও। আর শুভ্র বলছিল ফিসগুলো একটু পরিশোধ করে দিয়ে দিতে, প্লিজ পাঠায় দিও কালকের ভিতরে। ইজ ইট ওকে? প্লিজ। হুম, ঠিক আছে, ওকে, সমস্যা নাই। ওকে, হ্যাসলো, আই গেস বুঝছো। আমি সারাকে কিছু ম্যাথ দিচ্ছি, টু বি অনেস্ট আমি দুইজনকেই দিচ্ছি। তুমি রেকর্ডিং দেখে চিন্তা করো। মানে তানিশা, রেকর্ডিংটা দেখো, এরপরে ম্যাথটা ট্রাই করো। নেক্সট ক্লাসে আমাকে অবশ্যই ইনফর্ম করবা। নেক্সট ক্লাস তো অবভিয়াসলি কালকে, সো নো প্রবলেম, চেষ্টা করো। আহ, আমি দিয়ে দিতেছি। এটা করো, এটার ইয়ের নাম কি? সারা, আজকে ট্রাই করবা। পারবা না? সেম। এই যে আমি দিতেছি হোয়াটসঅ্যাপের গ্রুপে, সমস্যা নাই। নো ওয়ারিজ। 13 তারিখ থেকে? বুঝি না, আবার একটু বলো তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 8 ক্লাসেস, এটাই ও যেটা বলছে। হ্যাঁ, 8টা করে ক্লাস, এক্স্যাক্টলি, হ্যাঁ, ওইটার কথাই বলতেছি। আর ইয়ে কি বলে, ভুলে গেলাম। যখন মনে করো ইউনিট ওয়ানের ক্লাসটা হবে, হ্যাঁ, ইউনিট ওয়ানের ক্লাস তো মানে 1 to 1 নিব, ওটা সমস্যা নাই, ইস্যু নাই। তখন তো মনে করো তানিশার এক্সাম নিব, ঠিক আছে? তানিশা, যখন ওকে ইউনিট ওয়ান পড়াবো, তোমার এক্সাম নেওয়া শুরু হবে, তো সেই ক্ষেত্রে মনে করো প্লিজ একটু, মানে কি বলবো, পড়াশোনা করো, কারণ তোমার 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 আগে এক্সাম নেওয়া হবে, ওর এক্সাম একটু পরে নেওয়া হবে, কারণ তাকে ইউনিট ওয়ান বুঝাই দিতে হবে। ঠিক আছে? আর হ্যাঁ, তুমি কি হোমওয়ার্ক করছো? হুম। টাইম আছে তো নাকি নাই? কি হোমওয়ার্কটা কি ছিল একটু বলো তো। হুম। করতেছো কি না করতেছো না, ফাঁকি দিচ্ছ? হুম, ঠিক আছে। না, ফাঁকি দিলেও সমস্যা নাই। আই মিন, এক্স্যাক্টলি। সো ইটস আপ টু ইউ বেসিক্যালি। যাই হোক, ফর টুমরোজ ক্লাস, সারা অবশ্যই ট্রাই করবা, কারণ তুমি ক্লাসটা করছো, প্লিজ। আচ্ছা, হ্যাসলোর এটা নিয়ে হ্যাসলো কাইন্ড অফ শেষ। আমি আর পড়াচ্ছি না, হ্যাসলোটা করো। হ্যাসলোটা টু বি অনেস্ট হ্যাসলোই মানে শেষই হয়ে গেছে, সত্যি কথা বলতে, এই টপিকটা।
হ্যাসলোটা করো, হ্যাসলোটা না প্র্যাকটিস না করলে হবে না। ঠিক আছে, নেক্সট টপিক শুরু করার আগে একটু হ্যাসলো প্র্যাকটিস করো। দুইজনকেই বলতেছি কিন্তু। সারা তো অবশ্যই হোমওয়ার্ক করবা, কারণ রেকর্ডিং হয়, মানে ভিডিও, মানে তুমি তো ক্লাস করছো। আর তানিশা একবার ফুল রেকর্ডিংটা দেখবা, দেখার পরে যে হোমওয়ার্কটা দিছি ওইটা চেষ্টা করবা। কালকে আবার একটু হ্যাসলো পড়াবো, এই শেষ, তারপরে নেক্সট পার্টে চলে যাবো, নেক্সট টপিকে চলে যাবো, ঠিক আছে? বোথ ফর ইউ। সারা, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, ঠিক আছে, আজকের জন্য বাই তাহলে, সিয়া।